আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 এর হায়ার ম্যাথের 11.4 এ 8 নং শুরু করব। 8 নং কোশ্চেনটা ছোট, তাই স্ক্রিনে দেখাচ্ছি না। এখানে আমি কোশ্চেনটা মুখেই বলতেছি। নিম্নোক্ত বিন্দুসমূহ দিয়ে অতিক্রান্ত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। যখন হচ্ছে এরকম দুইটা মান দেওয়া থাকে, মানে A আর B দুইটা রেখার মান দেওয়া থাকবে, তো আমরা কি বলবো যে দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ তখন হবে, এই সূত্রটা আমরা ইউজ করব। যে যখন এরকম দুইটা মান দেওয়া থাকবে, সূত্রটা কি? y minus y1 divide y1 minus y2 equal x minus x1 divide x1 minus x2। তাহলে এটা মেইনলি y1 y2 এগুলো আমরা কাকে ধরবো? আমরা এটাকে লিখবো হচ্ছে x1, এটা y1, x2, y2। তাহলে আমরা এখন কি লিখবো? যেহেতু সূত্র আমাদের দুইটা মান দেওয়া থাকে, আমরা হচ্ছে এই সূত্র ইউজ করবো, এটা কিন্তু ফিক্স। তাহলে আমরা এখন লিখবো সুতরাং সরল রেখার হলে একটা লেখা যায় এ বি বিন্দুকে আমি দুইটি সরলরেখার সমীকরণ, আমি যা সরলরেখার সমীকরণ লিখছি, সরলরেখার সমীকরণ লিখে সূত্রটাকে বসাবো আমরা। আমাদের লিখি y মাইনাস y1, কারণ আমাদের এই পাশে ইকুয়াল আছে, y1 মাইনাস y2। এই x আর y যেগুলো আছে নাম্বার ছাড়া, এগুলো কিন্তু কোনো মান বসবে না, ওরা কিন্তু হেল্প করবে আমাদের সমীকরণটা ক্রিয়েট করতে, ওদের কোনো কাজ নেই আপাতত। তাহলে আমরা মানগুলা বসাই, যেগুলোকে আমি ধরলাম। y এর জায়গায় থাকবে y1 মানে কত? 5। তাহলে 5 মাইনাস 4, এখানে কি হবে? x এর জায়গায় x1 মানে কত? 1। আচ্ছা, এখানে y2 হবে না, x2 হবে। x1 কত? 1, x2 2। তা আমরা এখন হিসাব করি, আমাদের নিচের পার্টটা উপরে যেভাবে আছে সেটা থাকুক, 1 আর এটা x মাইনাস 1 মাইনাস 1। আমরা এখন আড়াআড়ি গুণ করে ফেলি। মাইনাস 1 দিয়ে y কে গুণ করলে কত হবে? আমি ভেঙে ভেঙে করি, একবার না করি, যাতে বুঝতে অসুবিধা না হয়। 1 দিয়ে গুণ করলে তো যেমন আছে তেমনই থাকবে। মাইনাস 1 দিয়ে গুণ করলে প্লাস এ মাইনাসে মাইনাস y, মাইনাস এ মাইনাসে প্লাস, 5 একে 5। এখন আমাদের সমীকরণ, সরলরেখার সমীকরণ যেটা, নিয়মটা কি? এক্স ওয়াই সংখ্যা সবগুলা একসাথে হিসেবে থাকবে। আমরা সেভাবে ক্রিয়েট করি, সবাইকে এক পাশে নিয়ে আসি। মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। আমাদের কথা হচ্ছে মাইনাস ওয়াই প্লাস 6 মাইনাস এক্স ইকুয়াল 0। তো এখানে কিন্তু ওয়াই আর এক্স দুইটাই কিন্তু মাইনাসে আসছে। তাহলে আমরা কি করি? যেহেতু সামনে মাইনাস থাকা যাবে না, আমরা মাইনাসটা কমন নিই। তো y মাইনাস কমন নেওয়ার ফলে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ইকুয়াল 0। তাহলে অ্যাকচুয়ালি কত আসতেছে? আমি সাজিয়ে লিখি x প্লাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল 0। এটা হচ্ছে আমার অ্যান্সার। এটাকে আমরা এভাবেও লিখতে পারি। আরেকটা সূত্র আছে যেটা আমরা পরের অঙ্কে দেখবো। আমরা y রাশিটাকে রাখবো আর x রাশিটাকে ওই পাশে পাঠিয়ে দিব। দুইভাবেই কিন্তু আমাদের অ্যান্সারটা পসিবিলিটি আছে। এখানে যদি আমি মাইনাসটা কমন নিয়েছি, কমন নেওয়ার ফলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। তোমাদের উত্তরে কিন্তু এখানে আবার কি করেছে, দুই পক্ষে যে x এর আগে মাইনাস ছিল সেটা নাই, সেটাকে পজিটিভ করে ফেলছে। জিনিসটা এরকম, মাইনাস যদি আমি কমন নিই, মাইনাস 6 প্লাস 6, ওরা মাইনাস কমন নিয়ে চিহ্নটা চেঞ্জ করতে, আমরা এভাবে রাখি, উত্তর কিন্তু হবে, ওটা কিন্তু সমস্যা নেই। তাহলে ওই সূত্র আমরা সাজাই, এক্সটাকে আগে দিবে আর সংখ্যাটাকে, সূত্রটা হচ্ছে এটা, যেটা আমরা 9 নং ইউজ করবো, y ইকুয়াল টু mx প্লাস c। এটা হচ্ছে আরেকটা সূত্র। আমরা খ নাম্বারে চলে যাই। প্রসেস কিন্তু সেম প্রত্যেকটা। আটের খ। তারপর আমরা শুরু করি খ নং। প্রসেস কিন্তু সেম, কোনো চেঞ্জ হবে না, বারবার বলতেছি কথাটা। আমি প্রত্যেকটাই সলিউশন করতেছি। যখন এরকম দুইটা মান দেওয়া থাকবে তখনই কিন্তু সূত্র হবে এটা, এটা মাথায় রাখবা। তাহলে আমরা বসাই আবার, y এর জায়গায় থাকবে y1 মানে কত, এটা তোমাদের সুবিধার্থে আবার লিখে দিই, x1 y1 x2 y2।
তাহলে y1 হচ্ছে 0 0 মাইনাস y2 এর মান x x1 কত 3 x1 3 মাইনাস 0। তাহলে y কে আমি y আকারে রেখে দিচ্ছি 0 দেওয়া না দেওয়া একই কথা। আর 0 মাইনাসে প্লাস 3, এখানে আমি তোমরা চাইলে একবারে করতে পারতে, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। x মাইনাস এটাও শুধু 3, আর মাইনাস 0 সাথে কিছু তো হবে না, 3 হবে অ্যান্সার। তাহলে y বাই 3 ইকুয়াল x মাইনাস 3 ডিভাইড 3। আর একটা মাল্টিপ্লাই করে ফেলি, 3y 3x মাইনাস 3 তিরিকা 9। এখন আমরা যদি ওই সূত্রে ফেলাতে চাই তাহলে কিন্তু আমরা যদি দেখি যে 3 কিন্তু y সাথে যে 3টা আছে সেটা কিন্তু কমন নেওয়া যায়। তাহলে আমরা যদি ডিভাইড দিই, কমন তো না সরি ডিভাইড, তো y এর মানটা আমরা এখানে গুণ আকার আছে, যদি ডিভাইড যাচ্ছে আমরা ডিভাইড করে দিব। এখন এটাকে আমরা ত্রিকোণমিতিক যে নিয়ম যে আমাতে করেছি সেই নিয়মে করব, ডিভাইড রুলে ফেলাবো। y ইকুয়াল টু x মাইনাস 3 তিরিকা 9। এটা হচ্ছে আমাদের খ নং-এর অ্যান্সার। এখন আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। আমরা চাইলে এটাকে আরেকভাবে এভাবে করতে পারি। আমি এই লাইন থেকে তুলি, y বাই 3 x মাইনাস 3 বাই 3। নিচে বা উপরে সেম সেম থাকলে সেটা অটোমেটিক বাদ হয়ে যায়। নিচে সেম 3 3 আছে, সেটা বাদ হয়েছে, এখানে কিন্তু অ্যান্সারটা হয়ে যায়। যে যেভাবে বুঝবে সে সেই নিয়মে ফলো করে করবে। এখন আমরা চলে যাই পরবর্তী অঙ্কে, ক নাম্বার। আটের গ, a, 0 b 2a, 3a। ওকে ফাইন। x1 y1 x2 y2। ওকে, প্রসেস কিন্তু সেম। এরকম দুইটা মান a আর b, দুইটা মান দেওয়া থাকলে আমরা এই সূত্রে করবো। তো আবার বসিয়ে ফেলি আমরা, y1 হচ্ছে আমাদের 0 0 মাইনাস 3a। সবসময় সংখ্যা থেকে এমন কথা নাই, যেই মানই থাকুক নিয়ম অনুযায়ী করবে, অঙ্কটা মিলে যাবে। a মাইনাস 2a 0 মাইনাস 3a, তাহলে y আর এটা মাইনাস 3a, কারণ 0 সামনের বিষয় যেখানেও কোনো ভ্যালু নাই। x মাইনাস a মাইনাস 2a। এখন আমরা কি করব, এখানে কিন্তু আর কমন টমন নেওয়া যায় না, সরাসরি আমরা কি করে ফেলি, আর এই গুণ করে ফেলি। আমি এটা ভেঙে করি, এটাকে আমরা আরেকটা শর্টকাট করি, মাইনাস 3a, এটা বিয়োগটাকে করে ফেলি, মাইনাস a। এখন যদি খেয়াল করো এটা কিন্তু গুণ আকার আছে, সামনের চিহ্ন থাকো ডাজন্ট ম্যাটার, গুণ আকার থাকে, কারণ এখানে কিন্তু মাইনাস, এখানে মাইনাস আছে, উভয় পক্ষে মাইনাসে বাদ চলে যাচ্ছে। y বাই 3 থাকতেছে, আর এখানে থাকতেছে x মাইনাস a, নিচে 1 দেওয়া না দেওয়া একই কথা। আবার বলতেছি এটা গুণ আকারে আছে, জিনিসটা এরকম 3 ইন্টু a মাইনাস a। আমি এটাকে এরকম লিখতে পারি y 3 ইন্টু মাইনাস a। তোমাদের বোঝা যায় ব্র্যাকেটে বসাচ্ছি, জাস্ট আর কিছুই না, এরকম করার কোনো প্রয়োজন নেই। এই দুইটা সেম হয়ে গেছে, তাহলে সেটা অটোমেটিক বাদ হয়ে যায়। তাহলে এখন কি করবো, আমরা 3 দিয়ে এটাকে গুণ করে ফেলি, 3x মাইনাস 3a। তো এটা হচ্ছে আমাদের গ নং-এর অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাথ গুলা। তো অনেকে হচ্ছে আপনারা জিজ্ঞাসা করেন যে ম্যাথ গুলো সিরিয়াল ভাবে আমরা কোথায় পাবো। তো আমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ভিডিও হচ্ছে আমরা প্লে লিস্ট হিসেবে ইউটিউবে দেওয়া হচ্ছে, প্রতিদিনেরটা প্রতিদিন। তো আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে যে ক্লাসই হোক, 9 10 5 যে ক্লাসই হোক আপনারা দেখতে পারবেন। তাহলে আপনাদের কিন্তু সুবিধা হবে ইউটিউবে সিরিয়াল ভাবে দেওয়া, আর হচ্ছে ফেসবুকে
জাস্ট প্রতিদিন আসছে, ওইটা প্লে লিস্ট আমরা এখনো করিনি। তো আপনারা ইউটিউব থেকে হচ্ছে সবসময় খুঁজে নিতে পারবেন ইজিলি ভাবে। তো আজকের মতো এইটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে।